অল্প কিছুদিন ধরে সবার জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ফেসবুকে একটি জিনিস আমরা সবাই লক্ষ্য করছি, সেটা হচ্ছে সেই কাজটি হচ্ছে এবং সেই ভাইরাল কাজটি হচ্ছে নেম আর্টকে ঘিরে নিজের নামকে একটি স্টাইলিশ ফন্ট এবং একটি ব্যাকগ্রাউন্ড দিয়ে কিভাবে সাজানো হয়েছে সেটি আমরা সবাই লক্ষ্য করছি। তো বন্ধুরা, স্বাগতম জানাচ্ছি বাংলা টিউব রাজের নতুন একটি টিউটোরিয়াল ভিডিওতে। আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন এবং নিরাপদে আছেন। এই কাজটি কিভাবে আপনারা করবেন সেটা আজকের ভিডিও থেকে আপনারা জানতে পারবেন এবং শিখতে পারবেন। তো বন্ধুরা, সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি অরুণ আছি আপনাদের সাথে প্রতিদিনের মতো নতুন একটি টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইবের পাশে যে বেল বাটন আছে সেটি বাজিয়ে দিতে বলবেন না। তো বন্ধুরা, এই কাজটি করার জন্য আপনাদের ফার্স্ট টাইম দুইটা অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। আপনারা সিম্পলি প্লে স্টোরে গিয়ে পিক্সেল ল্যাব লিখে সার্চ করবেন। সার্চ করার পর এটি ডাউনলোড করে নেবেন। আরেকটা হচ্ছে জ্যাট এচিভার, এটা ডাউনলোড করে নেবেন। এটার কাজ হচ্ছে আপনারা ফন্টটি কীভাবে জিপ থেকে আপনারা আনজিপ করবেন সেটা এই ফাইল থেকে দেখাবো এবং এই অ্যাপস থেকে আপনাদের দেখাবো। তো পিক্সেল ল্যাব থেকে আপনারা কীভাবে ফটোটা এবং ইমেজটা তৈরি করবেন সেটা আপনাদের দেখাবো। তো বন্ধুরা, চলুন টিউটোরিয়াল দিকে এগিয়ে যায়। এই কাজটি করার জন্য আপনাদের প্রথমে পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন। ওপেন করার পর একটা ইমেজ নেবেন, আর ইমেজটা আমি একটা ইমেজ নিয়েছি, আপনারা দেখতে পারবেন। আমি একটা ইমেজ নিচ্ছি, এখান থেকে নিচে যাবেন। নিচে এখানে একটা অপশন আছে আপনারা দেখতে পাচ্ছেন। তো আপনারা এখান থেকে ফ্রম গ্যালারিতে যাবেন। পিক্সেল ল্যাব ওপেন করার পর ফ্রম গ্যালারিতে যাবেন। যাওয়ার পর এখানে নিচে যাবেন। নিচে যাওয়ার পর এখানে একটা ইমেজ আছে। তো আপনারা ইমেজটা এখানে আপনার ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন, আপনারা প্রোভাইড করা থাকবে লিঙ্কটা। ওইখান থেকে আপনারা সিম্পলি ডাউনলোড করে নিতে পারেন। তো এখানে ডাউনলোড করার পর আপনারা এটা সিম্পল আপনারা এখানে নিয়ে আসবেন। নিয়ে আসার পর আপনারা এখানে নিউ টেক্সট আছে, তো নিউ টেক্সটটা আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এটা কেটে দিবেন। সিম্পলি কেটে দেওয়ার পর আপনাদের পছন্দের একটি নাম আপনারা লিখবেন এখান থেকে। তো আমি একটা নাম লিখতেছি। তো লিখার পর লিখাটা ফন্টটা কীভাবে চেঞ্জ করবেন আমি দেখাচ্ছি আপনাদেরকে। এখানে যাওয়ার পর ফন্টে যাবেন। ফন্টে যাওয়ার পর এখানে মাই ফন্টস থেকে এখানে ওই যে ফন্টটা আপনারা ডাউনলোড করেছেন সেটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর ওকে বাটনে ক্লিক করবেন। দেখেন এই ফন্টটি আমার হয়ে গেছে। তো আপনারা এখান থেকে কীভাবে আরেকটি ব্যাকগ্রাউন্ড আপনারা হলুদ যে ইউলি ব্যাকগ্রাউন্ডটা দেখছেন সেটা কীভাবে অ্যাড করবেন সেটা দেখাচ্ছে আপনাদেরকে। তো আপনারা সিম্পলি এখানে টেক্সটে যাওয়ার পর আপনারা এখান থেকে একটু যাবেন। যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আপনারা এখানে টেক্সটার এক সব অপশন দেখতে পারবেন। নিচে দেখেন কালারের পাশে। তো আপনারা টেক্সটারে যাবেন। টেক্সটারে যাওয়ার পর আপনারা এখানে ইমেজের আইকন আছে, ইমেজের আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের ইউলি যে ব্যাকগ্রাউন্ডের কথা বলেছিলাম সেটি আপনারা ভিডিও ডেসক্রিপশনের থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। এখান থেকে ইউলো কালারটা নিলাম। নেওয়ার পর আপনারা এখানে রাইট চিহ্নতে ক্লিক করবেন। দেখেন এটা হয়ে গেল। হয়ে যাওয়ার পর আপনারা এখানে রাইট বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে ক্লিক করার পর আপনাদের হয়ে গেছে। এটা আপনারা ছোটো বড়ো করে নিতে পারেন। তো করে নেওয়ার পর আপনারা এখানে টেনে আপনারা একটা স্ট্রোক দেখতে পারবেন। স্ট্রোক আপনারা এনেবেল করে দেবেন। এনেবেল করে দেওয়ার পর আপনারা যে কোনো একটা কালার আপনারা চয়েস করতে পারেন। তো আমি সিম্পলি এই কালারটা রাখলাম। রাখার পর আপনারা এখান থেকে একটু ছোটো বড়ো করে নিতে পারেন। এটি বাড়িয়েও নিতে পারেন, কমিয়ে নিতে পারেন, তো আপনাদের ইচ্ছা। রাইট চিহ্নতে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনাদের কাজ শেষ। তো আপনারা এখান থেকে কীভাবে বাটারফ্লাইটা আপনারা অ্যাড করবেন সেটা আপনাদের দেখাচ্ছি। তো এখান থেকে আপনারা শ্যাডোটাও দিতে পারেন। এখানে শ্যাডো অপশন আছে এখান থেকে। তো আপনারা এখান থেকে কীভাবে বাটারফ্লাই যে প্রজাপতির যে আইকনটা আছে সেটি প্রজাপতিটা কীভাবে অ্যাড করবেন সেটা দেখাচ্ছে আপনাদেরকে। এটা আপনারা সিম্পলি এটা করার জন্য আপনাদের উপরে প্লাস বাটন আছে। আপনারা প্লাস বাটন থেকে এখানে প্লাস বাটনে ক্লিক করার পর এখানে ফ্রম গ্যালারিতে যাবেন। যাওয়ার পর আপনারা বাটারফ্লাইয়ের ইমেজটা আপনারা ডাউনলোড করে নেবেন নেট থেকে। তো আমি ভিডিও ডেসক্রিপশনে আপনাদের লিঙ্ক দিয়ে দেবো, সেটা আপনারা ক্লিক করে ডাউনলোড করে নিতে পারেন। নেওয়ার পর আপনারা সিম্পলি এখানে টাচ করবেন। টাচ করার পর এটি রাইট বাটন ক্লিক করবেন। আপনারা এখানে এটি যেখানে ইচ্ছা আপনাদের সেখানে আপনারা লাগিয়ে দিতে পারেন। তো আপনারা রোটেট করে নেবেন। এখানে ধরে রোটেট করতে পারেন, আপনারা ছোটো বড়ো করতে পারেন, এদিকেও করতে পারেন। তো আপনারা এটা যেখানে আপনাদের ইচ্ছে সেখানে আপনারা লাগিয়ে নিতে পারেন। তো আমি এখানে দিচ্ছি। তো আপনারা এভাবে লাগিয়ে নিতে পারেন। তো এটি করে সিম্পলি আপনারা এখান থেকে আরও এডিট করতে পারেন, সমস্যা না, আপনাদের ইচ্ছে মতো আপনারা এটা করে নিতে পারেন। তো এটি করে নেবেন। আপনারা করে নেওয়ার পর আপনারা সিম্পলি এটি সেভ কীভাবে করবেন সেটি দেখাচ্ছে আপনাদের। উপরে যাবেন। উপরে যাওয়ার পর এখানে
এখানে অপশনে ক্লিক করবেন, এখানে উপরে প্লাস বাটনের পাশে একটা অপশন আছে সেখানে। তো আপনারা সেভ এস ইমেজে যাবেন, ইমেজে যাওয়ার পর আপনারা এখান থেকে আলট্রাটা সেভ করে দিবেন, আপনারা আলট্রা দিবেন, এখানে ডাইমেনশন আলট্রা দেওয়ার পর আপনারা এখান থেকে সেভ টু গ্যালারি দিবেন, সেভ টু গ্যালারি। তো এটি আপনাদের সেভ হয়ে গেল। তো আপনারা আপনাদের যেটি জিপ ফাইলটা আপনারা কীভাবে আনজিপ করবেন সেটা আপনাদের দেখাচ্ছি, কীভাবে আপনারা ব্যাকগ্রাউন্ডটা ডাউনলোড করবেন এবং জিপ ফাইল আপনারা কীভাবে ফন্টে ডাউনলোড করবেন। তো আপনারা ফন্ট আমার এখানে যে ফার্স্টলি যে ফন্টে আছে আপনারা এটিও ডাউনলোড করতে পারেন। তো এটি ডাউনলোড করার পর আপনারা ওই অ্যাপটি ওপেন করবেন, জ্যাট এসিভার অ্যাপটি। তো আমি এখান থেকে ওপেন করতেছি। ওপেন করার পর আপনারা এখানে সিম্পলি এখান থেকে আপনারা সার্চ করবেন, সেটি FAZLAY লিখে সার্চ করার পর আপনারা এখানে সার্চ করবেন। সার্চ করার পর আপনাদের এখানে এটা নিয়ে আসবে, TTF ফাইল আছে। আপনারা এখান থেকে আপনারা সিম্পলি এটা কপি করবেন। আপনারা কপি করে আপনারা যে কোনো একটি ফোল্ডারে নিয়ে যাবেন। তো এখানে আমি ডিভাইসে গিয়ে ওয়ান ফন্টে গিয়ে এটি পেস্ট করলাম, যে কোনো একটি ফোল্ডার আপনারা পেস্ট করে নিতে পারেন। তো নেওয়ার পর আপনারা এটি সিম্পলি এটা টাইপ করবেন। টাইপ করার পর সেটি আপনারা কমপ্লিট এখানে জিপ ফাইলটা এখানে আনজিপ করতে পারেন, আপনারা এভাবে আনজিপ করে নিতে পারেন, ওকে দিবেন। তো এটা আনজিপ হয়ে যাবে। তো এটি সিম্পলি করার পর আপনারা পিক্সেল যাওয়ার পর পিক্সেল আপনারা ফন্ট থেকে দেখাচ্ছে আপনাদেরকে, এখানে ফন্টের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এখানে বি ফন্টে যাবেন, যাওয়ার পর মাই ফন্টসে যাবেন। মাই ফন্টস থেকে আপনারা এখানে প্লাস বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের যে ফোল্ডার আপনারা রেখেছেন একটি ফোল্ডার আপনারা ক্রিয়েট করে রাখবেন। সেখান থেকে আপনারা এটি সিম্পলি এটা খুঁজে নেবেন। আপনারা খুঁজে না, আমি এখান থেকে খুঁজে নিচ্ছি সেটা কোথায় আছে, সেটি আমি নিচে আছে, এটি নিচ থেকে আমি এটা অ্যাড করলাম। এখানে এটা সিম্পলি এটা চেপে ধরবেন, আপনি ক্লিক করার পর এখানে অ্যাড ডিরেক্টরিতে ক্লিক করবেন। তো আপনাদের এটি অ্যাড হয়ে যাবে, দেখেন এখানে অ্যাড হয়ে গেছে ফার্স্টলি সিজুটি ইউনিকোড। এখানে আপনারা সিম্পলি এটা দিয়ে নিতে পারেন। তো বন্ধুরা এভাবে আপনারা করে নিতে পারেন সিম্পলি এই কাজটি। তো বন্ধুরা আশা করছি সবাই বুঝতে পারছেন ভিডিওটি। যদি না বুঝে থাকেন প্লিজ কমেন্ট করে জানাবেন। আর যদি ব্যাকগ্রাউন্ড ইমেজটা আপনার কোনো একটা সমস্যা হয়, ডাউনলোড করতে কোনো কিছু সমস্যা হয়, তাহলে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। তো আশা করছি ভিডিওটি বুঝতে পেরেছেন বন্ধুরা। আজকে পর্যন্ত বন্ধুরা দেখা হচ্ছে এবং কথা হচ্ছে অন্য একটি ভিডিওতে এবং অন্য একটি ভিডিওর কথা নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন।